আসসালামু আলাইকুম। ফিজিওমুভ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে বরাবরের মতোই আমি ফাতেমা মারিয়া জাহান আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয় হলো শরীরের জয়েন্টের একটি দীর্ঘমেয়াদী রোগ, যার ফলে শরীরের জয়েন্টের কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি তথ্যানুযায়ী বিশ্বব্যাপী অস্টিওআর্থ্রাইটিসকে অক্ষমতার চতুর্থ কারণ হিসেবে বিবেচনা করা হয়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 7 জনে 1 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকেন। অস্টিওআর্থ্রাইটিস সাধারণত নি জয়েন্ট, হিপ জয়েন্ট, বেজ অব দ্য থাম্ব অ্যান্ড ফিঙ্গার, লাম্বার এবং সার্ভাইকাল স্পাইনে হয়ে থাকে। যেহেতু নিতে সবচেয়ে বেশি অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে, চলুন জেনে নিই নি অস্টিওআর্থ্রাইটিসের কারণসমূহ। হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের প্রধান লক্ষণ হচ্ছে ব্যথা হওয়া। সাধারণত হাঁটা, দৌড়ানো, সিঁড়ি থেকে ওঠানামা করা, নামাজে সেজদা অথবা রুকুতে যাওয়ার ক্ষেত্রে, চেয়ার থেকে উঠবস করার ক্ষেত্রে, এমনকি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকলেও প্রচণ্ড ব্যথা হতে পারে। সাধারণত 50 বছর বয়সের পরে অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত বেশি হতে দেখা যায়। এক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের প্রায় 2 গুণ বেশি আক্রান্ত হতে পারেন। জেনেটিক কারণে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। অতিরিক্ত ওজন হাঁটুর ওপর চাপ প্রয়োগ করে, যার ফলে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। গবেষণায় দেখা গেছে শরীরের প্রতি 1 কেজি বাড়তি ওজন হাঁটুর ওপর প্রায় 4 কেজি সমপরিমাণ চাপ ফেলে। হাঁটুর পুরাতন যে কোনো লিগামেন্ট ইনজুরি অথবা মিনিসকাস ইনজুরি থাকলে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং সিস্টেম্যাটিক আর্থ্রাইটিক ডিসঅর্ডারে আক্রান্ত, তারাও নি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনায় থাকেন। হাঁটু ভাঁজ এবং সোজা করার ক্ষেত্রেও প্রচণ্ড ব্যথা হতে পারে। তারই সাথে কটকট শব্দ হতে পারে, যাকে আমরা ক্রিপিটাস সাউন্ড বলে থাকি। হাঁটুর জয়েন্টে হালকা অথবা মাঝারি আকারের ফোলা ভাব থাকতে পারে এবং তাপমাত্রার পরিবর্তন হতে পারে। এছাড়া মর্নিং স্টিফনেস বা সকালবেলা উঠলেই জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে। তবে আশাব্যঞ্জক দিক হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস একটি প্রতিরোধযোগ্য এবং নিয়ন্ত্রণযোগ্য রোগ। নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে অস্টিওআর্থ্রাইটিসকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিভিন্ন ধরনের স্ট্রেংথেনিং এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, লো ইম্প্যাক্ট অ্যারোবিক এক্সারসাইজ যেমন হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো, তারই সাথে বিএমআই অনুযায়ী নিজের ওজন নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে অস্টিওআর্থ্রাইটিসকে প্রতিরোধ করা সম্ভব। সর্বোপরি অস্টিওআর্থ্রাইটিস কোনো এজ রিলেটেড রোগ নয়, বরং এটি একটি এজ অ্যাসোসিয়েটেড রোগ, অর্থাৎ এটি বয়সের সাথে সম্পর্কযুক্ত হলেও বয়স বাড়লেই যে এটি সবার হবে ব্যাপারটি তা নয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ফিজিওমুভের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।